আমার হযরতে লোকমানকে আল্লাহ পাক সন্তান সন্ততি দান করেছিল। হযরত লোকমানের ছেলেরা যখন বড় হয়ে গেল, যুবক যখন হয়ে গেল, হযরত লোকমান চিন্তা করলো একটি সমাজের মূল কর্ণধার হচ্ছে যুবকেরা। কোন সমাজের যুবকরা যদি নষ্ট হয়ে যায়, ওই সমাজ পুরোটাই নষ্ট হয়ে যায়। আর যুবকরা যদি ভালো হয়ে যায়, নষ্ট সমাজও ধীরে ধীরে ভালো হয়, ঠিক কিনা? এই জন্য হযরত লোকমানের সন্তানগুলো যখন যৌবনে পদার্পণ করলো, হযরত লোকমান চিন্তা করলো এই যুবক সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য এদের কাছে ওয়াজ করা দরকার, নসিহত করা দরকার। একদিন সন্তানদেরকে ডেকে হযরত লোকমান কতগুলো উপদেশ দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকমানের এই নসিহত এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল। এত খুশি আল্লাহ হয়ে গেল, লোকমানের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উঠায়া গোটা দুনিয়ার মানুষের সামনে আল্লাহ উঠায়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত লোকমান কি এমন নসিহত করেছিল? ও কোরআনুল কারীম, আমাদেরকে একটু জানিয়ে দাও হযরত লোকমান কি নসিহত করেছিল। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে, হযরত লোকমান তার সন্তানদেরকে ডেকে এবার ডাক দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার সন্তানকে আদর করে ডেকে কাছে নিয়ে লোকমান এবার উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। শব্দের দিকে খেয়াল করেন, হযরত লোকমান কিন্তু দম্ভ ভরে সন্তানকে ডাক দেয় নাই। কেননা লোকমান জানে যুবকরা যখন বিপদগামী হয়ে যায়, ওই যুবকদের সঙ্গে যদি রাগারাগি করা হয়, ওদের সামনে যদি মশান দেখানো হয়, ওই যুবকরা কিন্তু আর কথা মানে না, কথা শুনতে চায় না। হযরত লোকমান চিন্তা করে, এই যুবকরা যেহেতু যৌবনকাল, রক্ত গরম, এদের সঙ্গে গরম ভাবে কথা বলে হবে না। সন্তানকে কাছে ডেকে হযরত লোকমান ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ও দুনিয়ার মানুষ শুনে নাও, একজন যুবক যতই উচ্ছৃঙ্খল হোক না কেন, যতই খারাপ হোক না কেন, বাবা